আসসালামু আলাইকুম গাইস, আজকে আবারও বৃত্তের নতুন অধ্যায় নতুন ভিডিও নিয়ে আসলাম। অনুসিদ্ধান্ত এগুলো বইয়ে আছে, কিন্তু অঙ্কগুলো করিয়ে দেওয়া নেই, এগুলো গাইডে থাকে। এই যে প্রথম অঙ্ক, যাই হোক, বৃত্তের ব্যাসই বৃত্ত মজা। এই যে বৃত্তের ব্যাসটাই বৃত্ত মজা, মনে করি ও কিন্তু বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি বৃত্ত। এবিসিডি কি একটি বৃত্ত? এ বি সি ডি একটি বৃত্ত। এবি তার ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন একটি যায়, সিডি ব্যাস ভিন্ন একটি যায়। ধাপ সমান ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি। একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান সমান ও সি, ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি সমান সমান ও সি, ও সি সমান সমান ও ডি। এগুলো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। এখন ত্রিভুজ ও সি ডি, যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষায় বৃহত্তর, এগুলো সব বৃহত্তর। ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ও ডি প্লাস সিডি এগুলো বড়, ও সি প্লাস ও ডি সিডি সে বড়। আবার ও বি ও এ প্লাস ও বি সিডির চেয়ে বড়, অর্থাৎ এ বি বড় সিডির চেয়ে প্রমাণিত। অতএব ও এ প্লাস ও বি প্লাস সমান এ বি। যাই হোক, আমরা নেক্সটে চলে যাবো। এটা ছোটো, খুব সহজ, এটা বেশি বুঝতে হবে না। নেক্সট অনুসিদ্ধান্তে চলে যাই। এই যে এগুলো খুব বড়, এগুলো খুব বড়, বুঝছেন? ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এবিসি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এসি কমা বিডি কর্ণ দেওয়ায় ই বিন্দুতে সেট করলে প্রমাণ করতে হবে যে এও প্লাস সিওডি সমান সমান 2 কোণ এ ই বি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। এটি এসি কমা বিডি কর্ণ দেয় ই বিন্দুতে সেট করেছে। এই যে ই বিন্দুতে সেট করেছে, এটি এ কমা ও কমা বি কমা ও সি কমা ও এবং ডি কমা ও যোগ করি। প্রমাণ করতে হবে যে কোণ এও প্লাস সিওডি প্লাস 2 সি এ বি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা কিন্তু সব জায়গায় আছে। বৃত্তস্থ কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বা দ্বিগুণ হয়, ছোটো হয়। এখন একই চাপের উপর দণ্ডায়মান এ বি এর উপর দণ্ডায়মান এসিবি কোণ এসিবি এবং কেন্দ্রস্থ এ ও বি। অতএব এসি কোণ এসিবি হাফ এ ও বি কোণ এ ও বি বা কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি। এটা কিন্তু 1 নং সমীকরণ। এগুলো সমীকরণ বানিয়ে পরে এগুলো যোগ করে দিতে হবে। আবার একই চাপের উপর সিডি, এই যে সিডি কোণটা একই চাপের উপর এ বির উপর এখন দণ্ডায়মান হয়নি, আবার সিডির উপর দণ্ডায়মান হবে উপরে। তাহলে কি দণ্ডায়মান উপরে বৃত্তস্থ কোণ সি বি ডি, কেন্দ্রস্থ সি ও ডি, অতএব সিবিডি আজান দিতেছে, তারপর করতেছে। হ্যাঁ, তো আজান শেষ। এখন অতএব কোন সিবিডি হাফ কোন সিওডি। এখন আমাদের 2 নং সমীকরণ বানাতে হবে। 1 নং সমীকরণ বানাইতে হলে অবশ্যই 2 নং সমীকরণ বানাইতে হবেই। তো কোন সিওডি সমান সমান 2 সিবিডি, এটা 2 নং সমীকরণ। এগুলো পরে যোগ করে লাগবে, যে দেখি দাঁড়ান। এই যে এখানে 1 নং ও 2 নং হতে পাই, এই যে বললাম কি যোগ করে পাই, এই যোগ চিহ্ন আছে। এও বি প্লাস সিওডি 2 এ সিবি প্লাস 2 কোণ এ সিবি। এখানে আমি কোনগুলো বলি নেই, মনে নেই যে কোন এগুলো সব, এগুলো যে কোন চিহ্নটা, বা এও বি প্লাস সিওডি 2, এখানে 2 দুইটা আছে না, সে একটা বাদ দিয়ে এখানে করা হয়েছে। কোণ এসিবি প্লাস কোণ সিবিডি, কোণ এও বি প্লাস কোণ সিওডি 2 ই সিবি প্লাস ই বিসি। এই যে ই সিবি প্লাস ই বিডি, সরি ই বি সিবি প্লাস ই বিসি, বা এও বি। এই যে প্রমাণ, এইটা হলো প্রমাণ, এইটা বাইর হয়েছে। এগুলো কাটাকাটি করে এই যে এটা প্রমাণ সেই ইয়াতে দেওয়া আছে, অনুশীলনীতেই দেওয়া আছে, প্রশ্নে। যাই হোক, নেক্সট যেটা অনুশীলনী, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এডিবি এ কোণ এওডি প্লাস বিডিসি এক সমকোণ। প্রমাণ করে যে এও কমা ও এবং সি একক এক সরলরেখায় অবস্থিত। একটা সরলরেখায় অবস্থিত। যাই হোক, এটা কিন্তু আর ওটা কিন্তু একই রকম দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ কোণ এডিবি প্লাস বিডিসি এক সমকোণ। প্রমাণ করতে হবে যে অঙ্কন এ কমা ও বি কমা ও সি কমা ও যোগ করি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওই অঙ্কেও দেওয়া আছে কিন্তু। এখন একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ ডিবি এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি। আবারও সমীকরণ বানাইতে হবে। তখন কিন্তু এটা ভাঙিয়ে সাজাই লিখছিলাম, এখন কিন্তু এইভাবে সমীকরণ দিতে হবে, বানাইতে হবে এটা।
তো কি এডিবি হাফ এওবি, এই যে এডিবি কেন্দ্রস্থটা, এই যে হাফ এওবি 1 নং সমীকরণ। আমরা আর একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিডিসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি, একই চাপের উপর বিডিসি, এই যে কোথায় বিডিসি এবং বিওসি কেন্দ্রস্থ। এই যে সমীকরণ আবার বানিয়ে এটা এই যে বললাম যোগ করতে হবে, যোগ করে পাই, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, দুইটা যোগ করতে হবে, এডিবি কোণ এডিবি প্লাস বিডিসি হাফ, এই যে যোগ, এই যে 1 নং, এই যে এডিবি দিছে, বিডিসি এটা দিছে, হাফ দিছে, আবার এওবি প্লাস এই যে বিওসি 1 সমকোণ হাফ এওবি প্লাস কোণ বিওসি, অতএব দেওয়া আছে এডিবি প্লাস বিডিসি 1 সমকোণ কোণ বা এওবি প্লাস বিওসি 2 গুণ 1 সমকোণ, তাহলে 2 অক্ষে 2, এওবি সমান প্লাস কোণ এওবি প্লাস কোণ বিওসি 2 সমকোণ, কোণ এওসি প্লাস 2 সমকোণ, এই যে বাদ দিয়েছি বিওসিটা, তো কোণ এওসি 1 সরলরেখায়, এই যে কোণ এওসি একই সরলরেখায় কিন্তু আছে, সেহেতু এটা একটা প্রমাণিত যে অর্থাৎ ও সি একই সরলরেখায় অবস্থিত। তো নেক্সটে চলে যাই, নেক্সট সমপাদ্য অনুশীলনী। এই যে দেওয়া আছে কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখায় সমান্তরাল হয়। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, পি কিউ একটি নির্দিষ্ট সরলরেখা, এরূপ একটি স্পর্শক অঙ্কন করতে হবে যা পি কিউ এর সমান্তরাল হয়। এই যে দুইটা স্পর্শ নেয়, পি কিউ এর জন্য সমান্তরাল হয় আর এসটা। ও থেকে পি কিউ এর উপর ওটি লম্ব অঙ্কন করি, ও থেকে পি কিউর উপর ওটি লম্ব অঙ্কন করি। ওটি কোথায়? ওটি লম্ব, আগে সোজা দাগটা আছে না, এটা একটা লম্ব অঙ্কন করতে হবে। এটি বৃত্তকে এই বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দু বৃত্তের এই বিন্দুতে ছেদ করেছে, বৃত্তটিকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দুতে আর এস লম্বন অঙ্কন করি, তাহলে আর এসি নির্ণয় স্পর্শক, এই যে আর এস লম্ব, প্রথমে এটা আঁকছি একটা লম্ব, তারপর আর এস লম্বটা অঙ্ক করলে ওই আর এসটাই স্পর্শক পি কিউ মানে পিটি কিউ এর সমান। যাই হোক নেক্সট, তো আজকের ভিডিওটা এখান থেকেই, আজকে এই বৃত্ত অধ্যায় শেষ, কারণ এটা আর্টস ছিল, সামনের বছর আসবে না 100% কনফার্ম। এই যে 26 আর্টস ছিল, মানে 26 বেসে এটা আসতে পারে, কিন্তু খুব কম চান্স। এই যে এটা আসতেও পারে আবার নাও আসতে পারে, এই সমপাদ্য থেকে যে কোনো একটা আসে, এটাই হলো ঝামেলা। কিন্তু উপপাদ্য অনুশীলনী, আরে ভাই হাত কাঁপে যায়, উপপাদ্য অনুশীলনী বা উপপাদ্য থেকে মানে ডিরেক্ট বই থেকে 2টা করে আসে, এটাই হলো সুবিধা উপপাদ্যে। কিন্তু সমপাদ্যে একটাই অসুবিধা, এই অসুবিধার জন্য আর কি মার্কটা কেটে যায় মাঝে মাঝে। যাই হোক সব পড়া উচিত, গণিতে পাস হইতে হলে মানে ভালো একটা রেজাল্ট করতে গেলে সব পড়া উচিত। আর বৃত্ত অধ্যায় এখান থেকেই শেষ, দেখা হবে পরের অধ্যায় নিয়ে। যদি পারি, যেগুলো পারি সেগুলো শেখাবো, যেগুলো পারি না সেগুলো শিখে ভুল শেখাবো কেন, এগুলোই ভুল হইতেছে যে পরিমাণ, কথায় ভুল, মানে অনেক কথায় ভুল, অনেক কথা পাই যাই। তো আজকের মতন এখান থেকে বিদায়, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে দেখা হবে, পরের ভিডিওয়ে, আরে এই যে মুখ তুতলাইতেছে বলুন, পরের ভিডিওয়ে দেখা হবে। যাই হোক, এই যে ভিডিও করতে গেলে মুখের সমস্যা হয়, মানে কী যে বলি কখন মনে থাকে না। যাই হোক বিদায়, আসসালামু আলাইকুম।